হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তুমি ভালো আছো না খারাপ আছো? ফার্স্ট ক্লাস। তো এখন বাজে সকাল 8:30 আর আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমার ডেইলি যেটা রুটিন, ওষুধ খাওয়া আর ওই কাজু ফাজু এইসব উল্টা পাল্টা খাওয়া খেজুর টেজুর সেসব খাওয়া হয়ে গেছে। সেই সব খাওয়ার হয়ে গেছে। ইঞ্জেকশন আছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। ইঞ্জেকশনটা আমাকে কোথায় দিচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছো। সো গাইস, আমার বড় কিছু বক্তৃতা আছে আমাকে নিয়ে, মানে ভাষণ যেটাই বলো না কেন। ভাষণ তো শোনো, ফল কিনে আনা হয়, শক্তিতে রাইখে শেষ, পেটে আর দেয় না, আর বলে আমার শরীর আর চলে না। তাহলে কি বলবো বলো তো? আর কিছু আর কিছু দিই মনে হয় ডিশ করে। তো যাই হোক গাইস, এগুলো ওর ভাষণ ছিল। এগুলা কোনোটাই সত্যি না, কিন্তু না, এগুলো সত্যি। এটাই সত্যি। এটা সত্যি। ফল নষ্ট হয়ে গেছে জানো, অত দামি ফল নষ্ট হয়ে গেছে, মানে হয়ে গেছে, রেখে দিয়েছি। আর হচ্ছে হয়ে গেছে, পচা হয়ে গেছে। তারপর কালকে ফেলে গেছে, খেতে পারিনি আর। ওষুধ খায় না ঠিকঠাক? ওষুধ খাই না। ওষুধ তো বলো তোমরা। ওষুধ খেলে কি হয়, আমার মানে প্রচণ্ড ঘুম পায়, তো সেই জন্য ওষুধ খেতে ইচ্ছে করে না। তো কাজ কি আছে, ঘুমাবা। সারাদিন ঘরে ঘুমাতে হয়, আমার একদম ভালো লাগে না। আমার টুই না করলে আমার ভালো লাগে না, কিন্তু না, আমাকে করে ঘুমায় থাকতে হবে, সবার থেকে আলাদা, আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু বিস্কুট খাই, ভালো লাগছে না। তারপর আস্তে আস্তে কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। চলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সকাল কটা, 11:30 12টা। এখন যাচ্ছি আমি আমার ইঞ্জেকশন নিতে। এই যে আমার হাজবেন্ড। যাই হোক, এখন যাচ্ছি আমরা দুজনে মিলে ইঞ্জেকশন নিতে। তো যাই, গিয়ে দেখি যে কত ব্যথা দিচ্ছে আজকে আমাকে। আমার তো খুব ভয় লাগছে যে হচ্ছে কতটা লাগবে, যে আধার কার্ড, তারপর সব কী নিতে হবে, এখানে সব ডকুমেন্টস নিয়ে নিয়েছি। তো এখন যাই, গিয়ে দেখি আদৌ ম্যাডাম এসছে কি না, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। খুব ভয় লাগতেছে গো আমার। ব্যথা লাগবে? না, ব্যথা বলে লাগবে না, ঠিক আছে চলো গিয়ে দেখো। সো ফাইনালি গাইজ, এই যে হলো আমার ম্যাডাম, আমাকে এনে ইঞ্জেকশন করবে। তো আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। এখন আমার ইঞ্জেকশন টাইম। দেখো ইঞ্জেকশনটা কিভাবে ফোটালো, মানে কি বলবো, এত ব্যথা ওখানে লেগেছে যে মানে কি যেন একটা শক্ত আমার হাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু একটা সুচ, কিন্তু মনে হচ্ছে কোনো একটা কিছু ভারী কিছু ঢুকিয়ে দিয়েছে হাতের মধ্যে। যাই হোক, আমি অতটা বুঝতে পারিনি। তারপর যখন ইঞ্জেকশনটা দিয়ে আমি বাড়িতে আসার সময় না, আমি কেমন যেন আমার মানে মাথাটা মানে ঘোরাচ্ছে, আর ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি, আমি পারছি না আর আসতে, মানে অবস্থা খারাপ। তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, আর শুয়ে পড়ার পরে আস্তে আস্তে আমার জ্বর চলে এসেছে, মানে অবস্থা খুবই খারাপ। 2 দিন পরে আমার ভাগ্নির জন্মদিন ছিল। যাই হোক, 2 দিন পরে আমি একটু সুস্থ হতে পেরেছি। 2 দিন তো আমার বমি, জ্বর, এত অবস্থা খারাপ যে বলে বোঝানো যাবে না। মানে বিছানায় পড়ে গেছিলাম, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো 2 দিন পরে ছিল আমার ভাগ্নির জন্মদিন, আর সেই ক্লিপটাই অ্যাড করে দিলাম। তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো এটা হলো আমার ভাগ্নির ফার্স্ট বার্থডে। তো এই যে হলো কেক, আর এখানে পায়েস আছে, পনিরের তরকারি আছে, লুচি আছে, আর জিজু এখন এখানে কেক কাটাবে। আরে বলো হ্যাপি বার্থডে সবাই। এরা কি ভাই বোমা নাকি? টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টুনটুনি, হ্যাপি বার্থডে মামাম। এখন এক এক করে আশীর্বাদ সবাই করবে, তোমরা দেখতে থাকো কে কে আশীর্বাদ করছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you.
to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy হ্যালো এভরিওয়ান, এই যে বার্থডে গার্ল এখানে বসে খেলা করছে, আর ওই যে ওর পাপা, আর এই যে ডেকোরেশনের ঠিক এরকম অবস্থা হয়ে গেছে, মানে সব এলোমেলো হয়ে গেছে। আর বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, একটু পর আমরা খেতে বসবো। আর ফাইনালি গাইস আমরা খেতে বসে পড়েছি। আর ফার্স্টে দিয়ে দিয়েছে কেক, তারপর ভাত, ভেজ ডাল, পাঁপড়, পনির আলু দিয়ে তরকারি, আর পটল পোস্ত, আর লাস্টে ছিল চাটনি, পায়েস আর রসগোল্লা, যেটা আমি খাইনি, চাটনি খেয়েছি আর কিছু খাইনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, লাভ ইউ অল, বাই বাই।